তোমার লাইফে যদি এখন আমি তোমাকে এমন একটা অপরচুনিটির কথা বলি, যেই অপরচুনিটিতে তুমি কে, তুমি কোথা থেকে আসছো, কোথায় বড় হইছো, তোমার ফ্যামিলিকে, তোমার জেএসসিতে রেজাল্ট কী ছিল, তোমার পিএসসিতে রেজাল্ট কী ছিল, তোমার স্কুলে কত রোল ছিল, তোমার কলেজে কেমন রেজাল্ট হয়েছে, তুমি আদৌ ফেল করছো কিনা, তুমি কেমন মানুষ, তুমি দেখতে কেমন, তুমি যদি সব কিছুর পরিচয় চেঞ্জ করতে পারতা তাহলে তুমি কি ইউজ করতে পারতা কিনা, তাহলে কি তুমি এই সুযোগটা ইউজ করতা কিনা, আমার প্রশ্ন এটা। তোমার যদি উত্তর হ্যাঁ হয় তাহলে সেই সুযোগটা হলো অ্যাডমিশন। ট্রাস্ট মি, বাকি সব পয়েন্ট বাদ দাও, তুমি তোমার শিক্ষাগত যোগ্যতা যদি একবারে চেঞ্জ করে ফেলতে চাও, দ্যাট চান্স ইজ অ্যাডমিশন। তুমি যদি ভালো একটা ভার্সিটিতে চান্স পাইতে চাও, ভালো একটা ভার্সিটিতে চান্স পাও, হোক বুয়েট, হোক মেডিকেল, হোক ঢাবি, হোক রাবি, হোক জাবি, হোক প্রাইভেট, তোমার যেইটাই টার্গেট হোক না কেন, তোমার যেইটাই টার্গেট হোক না কেন ম্যাম, তুমি যদি তোমার কাঙ্ক্ষিত ভার্সিটিতে চান্স পাও, ফ্রম দ্যাট ডে টিল দ্য নেক্সট 4 ইয়ার্স, যেদিন পর্যন্ত তুমি ওই ভার্সিটির সার্টিফিকেট নিয়ে ভার্সিটির গেট দিয়ে বের না হইলা, সেই দিন পর্যন্ত তোমার পরিচয় তোমার ভার্সিটি। এর সত্য কথা, এটা তুমি ডিনাই করতে পারবে না। যদি একটা ভালো ভার্সিটিতে চান্স পাই যাও, হোক বুয়েট, হোক মেডিকেল, হোক ঢাবি, যে কোনো এক জায়গায় যদি তুমি চান্স পাই যাও, ওই দিনকার পর থেকে কিন্তু কেউ তোমাকে জিজ্ঞেস করবে না যে তোমার জেএসসিতে কত পয়েন্ট পাইছিল, তুমি বৃত্তি পাইছিলা, বৃত্তি পাও না, তোমার রোল কত ছিল স্কুলে, 30 রোল ছিল, 50 রোল ছিল, তুমি কি কলেজের পরীক্ষায় কেমন করছো, কলেজের পরীক্ষায় ভালো করছো, খারাপ করছো, উদ্ভাসের পরীক্ষায় কত করছো, কোচিংয়ের পরীক্ষায় কত পাইছো, এইচ কোর্সের কোর্সে কত পাইছো, কোনো পরিচয় আর নাই। ওই দিন থেকে সব পরিচয় চেঞ্জ। সো তুমি কি এটা চাও না ম্যাম? তুমি কি এতদিন ধরে এই সুযোগটা চাচ্ছিলে না যে তোমার পরিচয়টা চেঞ্জ হোক, তোমাকে মানুষজন পজিটিভভাবে চিনুক? তুমি কি এটা চাও না যে তোমার বাপ মা তোমাকে নিয়ে একটা গর্ব করুক যে না আমার ছেলে এখানে পড়ে, বা আমার মেয়ে এখানে পড়ে, আমার ছেলে এই জায়গায় চান্স পাইছে, ছেলেটা অনেক পরিশ্রম করছে? তুমি কি তোমার বাবা মাকে প্রাউড ফিল করাইতে চাও না ম্যাম? তুমি কি চাও না যে তোমার আশপাশের মানুষজন, তোমার পাড়া পড়শি, তোমার পাশের বাসার আন্টি, তোমাকে যারা অপমান করছে তাদের কথাটা জবাব দিতে, তাদেরকে নিজের সম্বন্ধে একটা ভালো কিছু জানাইতে, যে না আমি এই জায়গায় পড়ি, আমি এই জায়গায় চান্স পাইছি? তুমি কি চাও না যে তারা তোমাকে একটু রেসপেক্টে দেখুক? তোমার ছোট বড় ভাই বোন চাও না যে তারা তোমাকে রেসপেক্টের চোখে দেখুক? তুমি কি চাও না? তুমি কি চাও না যে তোমার ফ্রেন্ড সার্কেলে তুমি একটা ভালো পজিশন হোল্ড করো? তুমি কি চাও না যে তোমার বন্ধুরা, তোমরা সবাই মিলে একটা ভালো জায়গায় পড়ো? শুধু একা কেন, তোমার ফ্রেন্ড সার্কেল যখন সবাই ভালো ভালো জায়গায় পড়াশোনা করবা, দ্যাট উইল বি এ গ্রেট ফ্রেন্ড সার্কেল। তুমি কি সেটা চাও না? আমার মনে হয় তুমি সব কিছুই চাও। এবং তুমি কি চাও না যে ভালো একটা ফিউচার কাজ ভার্সিটি তোমার ফিউচারে একটা রোল প্লে করবে? একান্ত তুমি ভার্সিটি উড়াই দিতে পারবা না। ইউ নিড এ গ্রেট ভার্সিটি টু রিচ এ সার্টেন লেভেল। হ্যাঁ, যে কোনো জায়গা থেকে রিচ করা যায়, বাট আমি একটা ভালো জায়গা থেকে স্টার্ট করলে অবশ্যই আমার ফিনিশিংটাও ভালো হবে। তুমি কি সেটা চাও না? তো তোমার এই অ্যাডমিশন সিজনে 3 মাস বা 4 মাস আল্লাহ তোমাকে দেয় বাংলাদেশের মতো একটা জায়গায় নিজের পরিচয়টা চেঞ্জ করার জন্য, নিজের পাসটা পরিবর্তন করার জন্য। এই সুযোগ লাইফে হাতে গোনা কয়েকবার আসে, এবং সবচেয়ে বড় সুযোগ হলো এইটা। এই পরিচয়টা তোমাকে লাইফে সারা জীবন বহন করতে হবে। সো ইউজ দিস টাইম। 3 থেকে 4 মাস নেন, জাস্ট অনলি 3 months to 4 months, জাস্ট 120 দিন বা 90 দিন, জাস্ট 90 দিন